এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি জাস্ট 3 ঘন্টার মধ্যে হায়ার ম্যাথের এমসিকিউতে 25-25 পাওয়ার প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। এই স্ট্র্যাটেজি আমি নিজে ফলো করে এমসিকিউতে 25-24 তুলছিলাম। হায়ার ম্যাথ অনেকেরই 4 সাবজেক্ট, সো অনেকেরই জিপিএ 5 এটার উপর নির্ভর করে। সো এমসিকিউতে কোনো নাম্বার ছাড়া যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তুমি জাস্ট 3 ঘন্টার মধ্যে হায়ার ম্যাথের এমসিকিউতে 25-25 তুলতে পারো। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতেছি না, ভুয়া টুয়া কিছু বলতেছি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। স্ট্র্যাটেজি, রুটিন, ইচ এন্ড এভরিথিং যা যা দরকার পড়ে তা আমি সবই বলে দিচ্ছি। সো তোমাদের কোনো প্যারা নিতে হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরুতেই তোমাদের আছে চ্যাপ্টার সিলেকশন নিয়ে। সো তোমাদের কি কি চ্যাপ্টার আছে? 2, 7, 8, 9, 10, 11, 12 আর 14, এই কয়েকটা চ্যাপ্টার আছে তোমাদের। এখন দেখো, এমসিকিউতে 25-25 পাওয়ার জন্য তোমার কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, বুঝছো? মানে সব চ্যাপ্টার দিয়ে এমসিকিউ আসবে, কোনো চ্যাপ্টার দিয়ে এমসিকিউ বাদ পড়বে না। সো এমসিকিউ স্কিপ করার মানে অধ্যায় কোনো স্কিপ করার সুযোগ নেই। কিন্তু সব অধ্যায়ের এমসিকিউ কিভাবে তাড়াতাড়ি শেষ করবা সেটার কিন্তু একটা উপায় আছে। তো সেটাই আমি বলবো, ঠিক আছে? তো দেখো তুমি কি করবা আমি বলি। তুমি তোমাদের টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারে যে সাজেশন পার্ট আছে ওই সাজেশন পার্ট প্র্যাকটিস করা শুরু করে দিবা। সাজেশন পার্টে ভাই ইচ এন্ড এভরিথিং অল টাইপ কভার হয়ে যাবে তোমার। ওই সাজেশন পার্ট দেখো, তোমার গাইড কোম্পানিগুলো, যে টেস্ট পেপার কোম্পানিগুলো আছে, মেডিজি কোম্পানি যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের জন্মের আগের কোম্পানি। সো এদের এক্সপিরিয়েন্স আরেক লেভেলে, ঠিক আছে? এরা যে সাজেশন পার্টটা বানাইছে, মানে দেখবা পার চ্যাপ্টারে অ্যারাউন্ড 70-80 মতো এমসিকিউ দেওয়া থাকে টেস্ট পেপারে। তো ওই জায়গাটাতে দেখবা মানে অল টাইপ কভার হয়ে যাবে তোমার একটা চ্যাপ্টারের। মানে টাইপ নিয়ে আর কোনো প্রকার প্যারা নিতে হবে না তোমার। মানে সংখ্যা ঘুরাই দিলে তো পারবা আশা করি, টাইপটা কমন পড়াই তো আসল, তাই না? ম্যাথে তো আর হুবহু কোথাও থেকে কমন পাবা না, সংখ্যা তো ঘুরাই দিবেই, হয়তো বা এবিসিডি আছে এক্স ওয়াই জেড দিয়ে দিবে। তো এটা তোমাদের কোনো প্যারা নিতে হবে না, কারণ ওই টেস্ট পেপারে যে সাজেশন পার্ট গুলো আছে পার্ট চ্যাপ্টারের, ওইগুলো করলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে, তোমাদের কোনো প্যারা নিতে হবে না। তারপরও তোমার যদি ভাই এক্সট্রা টাইম থাকে বা বলো ভাই যে একটু মানে ভয় লাগতেছে, একটু বেসিকে একটু ভালোই দুর্বল, আর টেস্ট পেপারে সাজেশন পার্টের এমসিকিউ গুলোতে ব্যাখ্যা দেওয়া থাকে প্রত্যেক এমসিকিউর, তো এটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। প্রায় সব এমসিকিউর ইম্পর্টেন্ট সব এমসিকিউর প্রায় ব্যাখ্যা দেওয়া থাকে, ইজি গুলো থাকে না, ওগুলো এমনিই পারবা। আর যাদের একেবারে ভয়াবহ অবস্থা তারা চাইলে একটা ওয়ান শট ক্লাস করে নিতে পারো কয়েক ঘন্টা, ওটা 2x যা দেখে নিবা। 2x যা দেখার পর তোমরা ওয়ান শটের যে স্লাইডটা আছে ওইটা প্র্যাকটিস করবা, বুঝছো? ওয়ান শটের যে স্লাইডটা, অবশ্যই স্লাইডটা প্র্যাকটিস করে যাবে। তোমরা জাস্ট চোখ দিয়ে দেখে যাও, প্র্যাকটিস কিন্তু করো না। পরীক্ষার হলে গিয়ে কিন্তু মাথায় থাকবে না, আশেপাশের জন্য এটা দেখেই লিখতে হবে। যদি গার্ড করা পড়ে যায় তখন তখন কি করবে? আমাদের টাইমে তো হায়ার ম্যাথে ভয়ানক গার্ড পড়ে গেছিল। কয়েকজনের ওয়েমার নিয়ে নিছে, কয়েকজনের খাতা নিয়ে নিছে, পোলাপেন লিটারালি হলের মধ্যে কাইন্দা দিছে, এমন একটা সিচুয়েশন হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আমার এমসিকিউ 24টা হয়, আর যেহেতু 99 পাই এমসিকিউ 24টাই হয়। একটা সিলি মিস্টেক করছিলাম আমি, সেই এমসিকিউটাতে বলি যে তোমাদের যে আটকদের ঘড়ির ম্যাথ আছে না, ওইটার একটা সংক্ষিপ্ত সূত্র আছে না, 11 ইন্টু এইচ মাইনাস 60 ইন্টু এম বা এরকম সামথিং, 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম বাই 2 মডুলাস দিয়ে ওইটা আমি মানে করছিলাম, ঠিক আছে? ওইটাতে কি হয় আমি বলি, 360 180 ডিগ্রি যদি বেশি হয় না, 360 দিয়ে বিয়োগ দেওয়া লাগে। কারণ এটা তো আমি জানতাম না, আমি শর্টকাট পদ্ধতিটা জানতাম, এটা ইকুয়ালে দিয়েছি, এটা আমি জানতাম না, এই কারণে মেবি এমসিকিউটা ভুলে গেছে, ওইটাই কাটা গেছে, নাইলে হয়ে যেত। সো খুব কাছে ছিলাম হায়ার ম্যাথে 100-100 তোলা, বাট আনফরচুনেটলি 1 মার্ক কম পেয়ে গেছি, ওইটা তো প্যারা না। আলহামদুলিল্লাহ এমসিকিউতে 24 কিন্তু খুব খারাপ মার্ক না, ভালোই নাম্বার ওইটা। সো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাও, ভিডিওটা জাস্ট দেখে চলে যাও। দেখো একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও রেকর্ড করা, লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা, জানালা টানালা বন্ধ করে একবারে ভাই ঘাইমে টেমে শেষ হয়ে যায়। ভিডিওতে কতটুকু বোঝা যায় তা বোঝা যায় না মেবি তেমন, বাট ভয়ানক ভাবে ঘাইমা যায় গরমকালে, ঠিক আছে? তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে চ্যানেলটাকে আগায় নেওয়ার জন্য। আর আমি তো তোমাদের জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, মোটিভেশন নিচে এভরিথিং নিয়ে আসতেছি, যেটা তোমাদের পরীক্ষার হলে আসলেই কাজে লাগতেছে। যারা স্ট্র্যাটেজিটা ফলো করতেছে তারা তো কমেন্টে আমার জানাইতেছে, আমি তো দেখতেছি তোমরা বলতেছে এত তাড়াতাড়ি শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারতেছে ভাই। তাছাড়া আমি তো লাইভ স্টাডি করতেছি প্রত্যেকদিন, তাই না? ওই লাইভ চ্যাটেও তুমি আমার জিজ্ঞেস করতে বলতেছো, ফিডব্যাক দিতেছো, সেগুলো আমার প্রচুর মোটিভেশন দেয়। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো তোমাদের কোনো পরীক্ষায় কোনো ভুল করে থাকলে, যে ভাই এমসিকিউ এতটা হইছে, সিকিউ এই জায়গায় এটা গেছে, এটা কি কাটা যাবে কিনা, বা এ প্লাস পাবো কিনা, এরকম ভাবে লিখছি, সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দিই, আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবা, তোমার কমেন্টে রিপ্লাই পেয়ে যাবা। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, প্রচুর মোটিভেশন পাই এর মাধ্যমে। অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
এভাবে তুমি মূলত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারবা। আর যারা ভালো স্টুডেন্ট আছো তারা তো টেস্ট পেপারে সাজেশন পাঠ করে তোমাদের যে ইগুলা আছে এর আগে তো প্র্যাকটিস অবশ্যই করছো তোমরা, ওই প্র্যাকটিসে যেগুলো ভুল করছো না ওইগুলো দেখা যাও। তারপর যদি টাইম পাও যে স্লাইডটা আছে ওয়ান শট ক্লাসগুলোর বড় ভালো ভালো যে টেক আছে ওটা যে ওয়ান শট ক্লাস দেয় ওই স্লাইডটা প্র্যাকটিস করে দাও যাদের সময় আছে, বা সিকিউ ভালোভাবে পড়ো, এমসিকিউ তে দুর্বলতা আছে এমসিকিউটা প্র্যাকটিস করতে যেতেছে এইভাবে করতে পারো। ঠিক আছে, অবশ্যই টেস্ট পেপারে সাজেশন পাঠটা করে যাবা। আর তোমরা যে ভুলগুলো করছো ওইগুলো করে যাবা, আবার প্র্যাকটিস করবা। তো এইভাবে তুমি এমসিকিউ তে ভাই বেশি টাইম লাগবে না, লাইক পার চ্যাপ্টার 70 এর মতো এমসিকিউ থাকে, কতক্ষণই বা লাগবে বলো, এগুলো করতে বেশি টাইম তো লাগবে না। তো ওইগুলাই না তোমাদের কোনো প্যারা নিতে হবে, অনেকগুলো তো ইজি, তুমি নিজেরাই পারবা। অবশ্যই না দেখে প্র্যাকটিস করবা, মুখস্থ করে দেওয়ার ট্রাই করবা না, না দেখে প্র্যাকটিস করলে তোমার ব্রেনটা ইউজ হবে, তোমাদের অত প্যারা নিতে হবে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।